বিশ্বজুড়ে কম্পিউটার বিপ্লবের পিছনে যে কয়েকটি ব্র্যান্ডের নাম শোনা যায় তার মধ্যে একটি হলো ইন্টেল। 2024 সালের তৃতীয় প্রান্তিকের একটি গবেষণায় দেখা গেছে বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটারের 62% ইন্টেলের প্রসেসর ব্যবহার করে। 1971 সালে ইন্টেল তাদের প্রথম প্রোগ্রামেবল মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004 বাজারে আনে। যদিও 90-এর দশকে ঘটে যাওয়া কম্পিউটার বিপ্লবের আগে সর্বসাধারণের কাছে ইন্টেল নামটি এতটা পরিচিত ছিল না। 90-এর দশকে বড় হওয়া যে কোনো কম্পিউটার ব্যবহারকারীর কাছে ইন্টেলের পেন্টিয়াম 2, 3, 4, কোর 2 ডুও, সেলেরন নামগুলি খুবই পরিচিত। পরবর্তীতে 2008 সালে ইন্টেল মূলধারার বাজারে নিয়ে আসে কোর 2 সিরিজের আপডেট কোর i3, 5, 7 ও 9 সিরিজ। বিশ্বের বেশিরভাগ দেশে এখনো এই সিরিজের প্রসেসরই ব্যবহৃত হচ্ছে। সর্বশেষ বাজারে এর 14th জেনারেশন এসেছে। তবে সম্প্রতি এক গবেষণায় ইন্টেল জানিয়েছে কোর i সিরিজের নতুন নামকরণ করা হয়েছে। এই ঘোষণার পর থেকে সিরিজটির প্রাইমারি সেগমেন্টের নাম হবে ইন্টেল কোর এবং অ্যাডভান্স সেগমেন্টের নতুন নাম হবে কোর আল্ট্রা। পারফরমেন্স লেভেলের বিচারে অ্যাডভান্স সেগমেন্টে কোর আল্ট্রা 5, 7 ও 9 প্রসেসর থাকবে। এই বছর এখন পর্যন্ত কোর আল্ট্রা 9 সিরিজের 5টি এবং 7 সিরিজের 9টি প্রসেসর বাজারে এসেছে। তবে নতুন এই পরিবর্তনে শুধু i সিরিজ নয়, বরং অন্যান্য সিরিজেরও এই নামের অধীনে আসার সম্ভাবনা রয়েছে। ইন্টেলের কোর আল্ট্রা মূলত ইন্টেলের প্রিমিয়াম ক্যাটাগরির প্রসেসর, যা আনলিমিটেড গেমিং, প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভ আউটপুট দিতে সক্ষম। এতে ইন্টেলের সর্বাধুনিক আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। এর সাথে রয়েছে নিউরাল প্রসেসিং ইউনিট বা এনপিইউ। ধারণা করা হচ্ছে এতে ইন্টেলের RGPU থাকতে পারে, যাতে ব্যবহারকারীরা এতে গ্রাফিক্যাল ও AI সংক্রান্ত কাজে আগের থেকেও বেশি গতি পান।